বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ পাক বলেন, যখন কোন বাবার ঘরে কন্যা সন্তান জন্ম নিত, ওই সময় ওই বাবার মুখের আকৃতি যেন কালা বর্ণ হয়ে যেত। অসহনীয় মনস্তাপে বাবা যেন বিশাল বড় দুশ্চিন্তা অনুভব করত। মাজরুনি, এই জন্য হয়তো আপনাদের এই বেটিদের মায়েদের রাখাল করে তারা রাখতো, যে তোমরা সারাদিন বকরি চড়াও। একবার বুঝেন, আপনাদের মতো সন্তান যদি বাবার ঘরে জন্ম নিত, ওই বাবাদের মুখের আকৃতি যেন কালা বর্ণ হয়ে যেত, দুশ্চিন্তা অনুভব করত। এই দুশ্চিন্তা অনুভবের কারণ আল্লাহর কোরআনের দ্বিতীয় আয়াতে, আবার 59 নম্বর আয়াতে বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ এবার প্রথম আয়াতের জন্য কথাটা শেষ আয়াতে বুঝিয়ে দিলেন, ওরে আমার বান্দিরা, তোমাদের বাবাদের মুখের আকৃতি এইভাবে কালা হওয়ার কারণ হলো, দুশ্চিন্তা অনুভব করার কারণ হলো, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, যখন কোন বাবার ঘরে কন্যার সুসংবাদ হতো, মেয়ে জন্ম নিত, ওই বাবা দুশ্চিন্তা অনুভব এই জন্য করত যে এখন আমি আমার কওমের সামনে, আমার মিল্লাতের সামনে এই মুখ আমি কেমন করে দেখাবো। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, সেই বাবা অসহনীয় মনস্তাপী জনক এবার বড় দুশ্চিন্তা অনুভব করত, আর ভাবত এখন আমি এই গ্লানি হেতু এই লজ্জা আমি কোথায় ঢাকাবো, না আমি এই মেয়েটাকে জীবনে এবার মাটিতে গেড়ে দেব, মাটিতে পুঁতে দেব। আল্লাহ পাক বলেন, আলা সাআ মা ইয়াহকুমুন, খবরদার, সাবধান, আমি আল্লাহ তোমাদের জন্য এই জায়গা থেকে ধমক দিচ্ছে, ভালো করে নাও, শুনে নাও। আল্লাহ পাক যেন এই জায়গাটা এইভাবে বুঝাতে চাইলেন, হে বান্দা, আজকে যদি তোমরা তোমাদের মেয়েদের, তোমাদের সন্তানদের এই রকমের জন্মের পরে তোমাদের মন খারাপ হয়, তোমরা যদি চিন্তায় ভেঙ্গে পড়ো, সমাজের কাছে কেমন করে মুখ দেখাবে তার চিন্তায় যদি সেই মেয়েটাকে তোমরা এবার মাটিতে পুঁতে দাও, আমি আল্লাহ এটা যেন কোনোদিন আমি সহ্য করতে পারি না। ওই কাম করতে গেলে আমার আজ পর্যন্ত যেন কেঁপে ওঠে। মাজরুনি, এই জায়গাটা তাহলে আপনাদের কত করুণ। বাবার ঘরে কন্যা সন্তান জন্ম নিলে বাবার মন খারাপ, বাবার মুখের আকৃতির পরিবর্তন, বাবার চেহারা যেন তার পরিবর্তন, শুধু মেয়ে জন্ম নিয়েছে তার জন্য। এবার পরের দুই আয়াতে আল্লাহ কি বলছেন, যে বাবারা
এইভাবে জীবনে কর্ম করেছে। এবার আরো যেন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দারা, এই রকমের কর্ম যে পূর্বের যুগে হয়ে গেছে, হয়ে এসেছে, আমি আল্লাহ আবার যেন আমার কোরআন থেকে তার প্রমাণ দিয়ে দিচ্ছে। ওয়া ইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ বলেন, কিয়ামতের দিনে প্রতিদোষী কন্যাদের জিজ্ঞাসা করা হবে, কি কারণে তোমাদের হত্যা করা হয়েছিল। এই আয়াত থেকে যেন পরিষ্কার হয়ে গেল, এই আয়াত থেকে আমার মায়েরা যেন জানতে পারলেন, হাকিকাতে ইসলাম আসার আগে আপনাদের সঙ্গে এই রকমের যেন দুর্ব্যবহার হতো। বাবার যদি ঘরে মেয়ে জন্ম নিত, ওই মেয়েদের বাবারা জিন্দায় তারা মাটিতে পুঁতে দিত। কোন রকমের সম্মান কি জিনিস, আপনাদের মর্যাদা কি জিনিস ছিল না। এবার আল্লাহর কোরআন আপনাদের জন্য সুন্দর করে পৃথিবীর বুকে কিভাবে সম্মান আপনাদের দিলেন, আল্লাহ কিভাবে আপনাদের সম্মান দিলেন। এবার কোরআন বুঝতে গেলে একটু একাদ দুটো হাদিসও যদি আপনারা বুঝে নেন, তাহলে জানতে পারবেন যে সত্যিতেই এই অভ্যাসগুলো কিন্তু আগের যুগে ছিল। সহিহ বুখারী মুসলিমের হাদিস, হযরতে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসের রাবী। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাতি ওয়া মানআওয়াহা। হাদিসটা যদিও ছোট, এই হাদিসের ভেতরে এত দামি কথা ঢোকানো আছে। হে মা, এই একটি শব্দ আপনাদের তুলে দেওয়ার জন্য হাদিসটা পড়লাম। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, হারামা আলাইকুম, আমাদের উপরে হারাম করে দিয়েছেন। নিশ্চয় আল্লাহ আমাদের উপরে বা আমাদের জন্য হারাম করে দিয়েছেন উকুকাল উম্মাহাত, মা বাবাদের অবাধ্যচরণ করা। হে মা, হে বাবা, আজকে যেন উভয় আমরা এখানে শুনতে পাচ্ছি, তবে আমার মায়েদেরকে আমি আগে শোনাতে চাই। এই জায়গায় উকুকাল উম্মাহাত, মায়েদের অবাধ্যচরণ করা আল্লাহ যেন এবার নিষেধ করেছেন। দ্বিতীয় নম্বরে নবী বলছেন ওয়া ওয়াদাল বানাত, মেয়েদের হত্যা করা আল্লাহর নবী বলছেন তোমাদের জন্য হারাম। ওয়া মানআওয়াহাত, আর কৃপণতা করা হলো তোমাদের জন্য হারাম। একদম সহিহ বুখারী মুসলিমের হাদিস। তিনটি শব্দ ছোট করে আমি আপনাদের বুঝাবার জন্য পড়লাম। এক নম্বরে আল্লাহ রাসূল বলছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মা বাবাদের বা মায়েদের অবাধ্যচরণ করা। দ্বিতীয়ত হলো মেয়েদের হত্যা করা। তৃতীয়ত হলো কৃপণতা করা। তাহলে এই হাদিস থেকে আবার একটু জ্ঞান অর্জন করেন মা জননী বোনেরা আমার, সত্যিতেই হাকিকাতে আগের জামানায় আপনাদের মতো মেয়েদেরকে বাবারা হত্যা করত, বাবারা নিজ হাতে মারত। আমি আপনাদের দুটো হাতে শোনাচ্ছি, একটু ধৈর্য সহকারে। যদিও প্রচুর ঠান্ডা পড়ে গেছে, কিন্তু আমরা যেহেতু শিক্ষা নেবার জন্য এসেছি, কোরআন হাদিস শুনে আমরা কিছু উপভোগ করব। আমাদের জীবন ব্যবস্থায় কোরআন হাদিস, তাই আপনারা ছুটে এসেছেন। আমি প্রত্যেকটা কথায় দলিল দিয়ে হাদিস দিয়ে শোনাচ্ছি, মায়েরা একটু মনোযোগ সহকারে নেবেন। আপনাদের যে মারা হতো তার আর একটা দলিল, হযরতে সালমা ইবনে ইয়াদুদ জুফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন ইন তালাকতু
আনা ওয়া আখি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ ইন্না উম্মানা মুলাইকাতা কানাত তাসিলুর রহিমা ওয়া তাকরিজ জাইফা। আল্লাহর নবীর সামনে এবার সালমা ইবনে ইয়াদুল জফি এবং তার ভাই, দুই ভাই মিলে আল্লাহ নবীর দরবারে গিয়ে হাজির। নবীকে গিয়ে বলেন, নবী গো, আপনার কাছে এসেছি আমরা কিছু জানার জন্য। কি জানবো? ওগো আল্লাহর নবী, ইন্না উম্মানা মুলাইকাতা কানাত তাসিলুর রহিমা ওয়া তাকরিজ জাইফা ওয়া তাফআলু হালাকাত ফিল জাহিলিয়াতে। নবী গো, আমার আম্মা জননী যার নাম হলো মুলাইকা, আমার মা খুব ভালো মানুষ ছিলেন। আমার মা এত ভালো মানুষ ছিলেন যে আমার মা সিলা রহমি করত আর আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ভালো রাখতো, খুবই মেহমান নওয়াজ ছিল। ওয়া তাফআলু হালাকাত ফিল জাহিলিয়াতে। নবী গো, আপনার কাছে জানতে চাই, আমার মা বর্তমানে বেঁচে নাই, আমার মা জাহিলিয়াতের হালাতে মারা গেছে, ইসলাম আসার আগে মারা গেছে, তাই আপনার কাছে জানতে চাই। আমার মা যে এই জীবনে ভালো কাজগুলো করে গেলেন, ভালো করে মেহমানের মেহমান নামাজি করাতেন এবং রিশতাদারের সঙ্গে সম্পর্ক বুঝায় রাখতেন। নবীজি এই কাজগুলো আমার মার কাজে দেবে কি দেবে না? আমার মা কাজ দুটো কত ভালো, সিলা রহমি করত আর মেহমানদের মেহমান নামাজি করাতো। মা জননী, আপনারা তো এখন আসছেন, ভিড় হয়ে গেছে গেটটা একটু আর একবার বলছি আপনাদের অনুরোধ করে, যদি একটু সামনের দিকে আপনারা চলে আসেন, ফাঁকা আছে। এই যে দেখেন পর্দাটা একটু নিচু করে দিয়েছে, অসুবিধা নাই, চলে আসেন, একটু সামনে আসেন মা। কমিটির লোক যারা আছেন এক আধ দুজন বয়স্ক বাপজানকে একটু দিয়ে মাঝখানের রাস্তাটা একটু ফাঁকা করান, তাহলে কিন্তু সবাই সামনে আসবে। হ্যাঁ, ওই মাঝখানের রাস্তাটা ফাঁকা করতে বলেন, তাহলে যারা দাঁড়িয়ে আছেন সবাই সামনে আসতে পারবে। আমার মায়েদের একটু হিংসা বেশি আসলে, এসে রাস্তাটা বন্ধ করে দিয়েছে, যদি একটু কেউ পার হতে যায়, একটু পা লেগে যায়, তখন ঝগড়া শুরু করে দেবে। তো মা জননী, একটু নিজেরা একটু রাস্তা করে দিন না, খুব ভালো হতো। যে মায়েরা, যে দাদিরা, যে বোনেরা আপনাদের পিছনে এসে দাঁড়িয়ে আছেন, বড্ড খারাপ লাগছে আমাদের, আপনাদের কি খারাপ লাগে না গো? মাঝখানে রাস্তা করে দেন, মাঝখান দিয়ে হেঁটে এসে ওনারা সামনে বসবেন। ওনাদের নসিব, ওনাদের ভাগ্য যে পিছনে এসে সামনে জায়গা পাচ্ছেন। দেন, রাস্তা করে দেন, মাঝখানে রাস্তা করে দেন। আমার মায়েদের বলছি, আপনারা কথাগুলো একটু দয়া করে শুনবেন। আমার বিষয়টার নাম হলো নারীর মর্যাদা। আল্লাহ পাক আপনাদের কত সম্মান দিয়েছেন, আর এই সম্মান পাওয়ার আগে আপনাদের অসম্মানে কি ছিল, আমি আগে আপনাদের পুরানা দু চারটা কথা শোনাচ্ছি। যে হাদিসটা শোনাচ্ছিলাম, হযরত সালমা ইবনে ইয়াজুদ জুফি এবং তার দুই ভাই মিলে আল্লাহ রাসূলের কাছে আবেদন করলেন নিজের মা সম্বন্ধে, যে আমার মা ইসলাম কবুল করেনি, জাহেলিয়াতের হালাতে মারা গেছে, তবে মা জননী ভালো এই দুটো কাজ করতেন, মেহমানদের খুব আপ্যায়ন করতেন আর সিলা রাহমি করতেন, এর বিনিময়ে আমার মা পাবে কিনা? আল্লাহ রাসূলের জবাবটা শুনেন। নবীজি বলেন, লা নাফিউহা শাইআ। নবী গো, আপনি এমন কথা শোনালেন, আমরা এখন আপনার সামনে কি জবাব দেব?